শ্রী গর্গ সংহিতা বৃন্দাবন খণ্ড পঞ্চম অধ্যায়। নারদ বলিলেন, একদা রাম কৃষ্ণ গোপবালক গণের সহিত গোচারণ করিতে করিতে যমুনা নিকটে উপনীত হইয়া বক দত্তকে দর্শন করেন। শ্বেতপর্বত তুল্য প্রব বৃহৎ পাদ বক মেঘের নিয়ায় গর্জন করিলে বালকগণ পলায়ন পর হইল। বক ব্রজতুল্য তুণ্ড দ্বারা কৃষ্ণকে গিলিয়া ফেলিল। তখন বালকগণ রোদন করিতে করিতে মৃতবৎ হইয়া গেল। দেবগণ হাহাকার করিতে করিতে ততদায় সমগত হইলেন। ইন্দ্র ব্রজ গ্রহণ করিয়া সেই মহাবককে প্রহার করিলেন। ব্রজ প্রহারে বক পতিত হইয়া মরিল না, সে পুনরায় উত্থিত হইল। ব্রহ্ম ক্রুদ্ধ হইয়া ব্রহ্ম দণ্ড দ্বারা তাহাকে প্রহার করিলেন। সেই প্রহারে বক ভূপতিত হইল এবং এক ঘটিকা দয় যাবৎ মূর্ছিত হইয়া রহিল। বক গাত্র কম্পন জিম্বন করিয়া পুনরায় উত্থিত হইল। বলবান বক মরিল না। তখন সে মেঘের ন্যায় গর্জন করিল। ত্রিলোচন ত্রিশূল দ্বারা সেই মহাসুরকে আঘাত করিলেন, কিন্তু তাহাতেও সে অতি ভয়ঙ্কর বক মরিল না। তাহার একটি মাত্র পক্ষ ছিন্ন হইল। অনন্তর বায় বেশ্রে বককে বিষম প্রহার করিলেন। তাহাতে সে কিঞ্চিত মাত্র চালিত হইয়া পুনরায় অবস্থিত হইল। যম স্বীয় দণ্ড দ্বারা তাহার মস্তকে আঘাত করিলেন, কিন্তু সেই দণ্ডাঘাত চণ্ড বিক্রম বক মরিল না, এমনকি তাহার দেহে ক্ষতও হইল না, পরন্তু সেই দণ্ডই ভগ্ন হইল। অনন্তর ধনু ধারণ করিয়া প্রচণ্ড তেজা মাতণ্ড বকের সম্মুখে উপস্থিত হইলেন এবং পক্ষযুক্ত তীক্ষ্ণ শতবাণী তাহাকে বিদ্ধ করিলেন, কিন্তু বানাঘাতে তাহার প্রান্ত হইল না। খুবের সুতীক্ষ্ণ খড়গ দ্বারা দৈত্যবর বককে প্রহার করিলেন, তাহাতে তাহার অপর পক্ষ ছিন্ন হইয়া গেল, কিন্তু সে মরিল না। নিশানাহাত নিহারাশ্রে সেই মহাবককে প্রহার করিলেন, তাহাতে সে শীতার্থ ও মূর্ছিত হইল বটে, কিন্তু মরিল না, পরন্তু পুনরায় উত্থিত হইল। অগ্নি আগ্নেয়াস্ত্রে তাহাকে আঘাত করিলেন, তাহাতে মহাবকের রোমসমূহ দগ্ধ হইল, কিন্তু মরিল না। জলপতি বরুণ তাহাকে পাশ দ্বারা আবদ্ধ করিয়া ভূতলে আকর্ষণ করিলেন। সেই মহাপাশাকর্ষণে বক ছিন্ন হইয়া মরিল না। ভদ্রকালী তরা সহকারে গদা দ্বারা তাহাকে প্রহার করিলেন। গদা প্রহারে বক অত্যন্ত ব্যথিত হইয়া মূর্ছিত হইল। অনন্তর ক্ষত মস্তক মহাবল বীর বক দৈত্য উত্থিত হইয়া নিজ দেহ কম্পিত করিতে করিতে ঘনবদ ঘোর গর্জন করিল। তখন শক্তিধর কার্তিকীয় সত্য তাহাকে শক্তি প্রহার করিলেন, কিন্তু তাহাতেও পক্ষীবর বক মরিল না, তাহার একটি মাত্র পদ ভগ্ন হইল। অনন্তর ব্রজনাদি বক দৈত্য ক্রোধ ভরে সহসা ধাবিত হইয়া তীক্ষ্ণ তাহার তুণ্ড ও চক্ষু দ্বারা দেবগণকে বিদ্রাবিত করিল। দেবগণ সমুখভাগে শূন্যে পলায়ন পর হইলে বক তাহাদিকে পশ্চাৎ ধাবিত হইয়া ঘোরবে দিগমণ্ডল নিনাদিত করিল। তখন সমস্ত দেবশী ব্রহ্মস্য দ্বিজগণ নন্দনন্দন শ্রীকৃষ্ণকে সত্তর সফল শুভাশীর্বাদ প্রদান করিলেন। তখন কৃষ্ণ বকের উদর মধ্যে নিজ দেহ প্রদীপ্ত করে বর্ধিত করিলেন। বকের কণ্ঠে ক্ষত হইল, সে কৃষ্ণকে তৎক্ষণাৎ উদ্গীরণ করিল। বক পুনর্বার কৃষ্ণকে তীক্ষ্ণ তুণ্ড দ্বারা গ্রহণ করিতে আসিল। কৃষ্ণ তাহার পুচ্ছে ধারণ করিয়া ভূতলে পতিত করিলেন। বক পুনরায় উত্থিত হইয়া তদীয় তীক্ষ্ণ তুণ্ড বিস্তার পূর্বক অবস্থিত হইল। গজ যেমন তরুশাখা বিদন্ন করে কৃষ্ণ তদ্রূপ করতয়ে তাহার তুণ্ড বিধারণ করিলেন। তখন মৃত বক দৈত্যের জ্যোতি কৃষ্ণ শরীরে প্রবেশ করিল। দেবগণ জয়ধ্বনি সহকারে পুষ্প বর্ষণ করিলেন। বিস্মিত গোপাল বালকগণ সকলে দীক্ষিত সে কৃষ্ণকে আলিঙ্গন করিল এবং বলিলে, হে সখে, তুমি নিরাপদে মৃত্যুমুখ হইতে মুক্ত হইলে। এইরূপে কৃষ্ণ বকের বধ সাধন করিয়া বলরাম ও বালকগণ সহ গোবর্ষ সকল লইয়া মহাহস্যে গান করিতে করিতে নন্দরাজ মন্দিরে আগমন করিলেন। বালকগণ গৃহে আগমন করিয়া পরিপূর্ণতম মহাত্মা শ্রীকৃষ্ণের গুণগান করিল। তৎশ্রবণে সকলে অত্যন্ত বিস্মিত হইয়া গেল। বহুলাস্য বলিলেন, এই দৈত্যকে পূর্বকালে কি ছিল, কি প্রকারের বক হইল এবং কেনই বা পূর্ণ ব্রহ্ম জগৎপতি শ্রীকৃষ্ণের লীন হইল। নারদ বলিলেন, হে নিপ, এই দৈত্য হয়গ্রীবের পুত্র, ইহার নাম উৎকল। মহাবল উৎকল দেবগণকে যুদ্ধে পরাজিত করিয়া
দেবরাজেন্দ্রের রাজছত্র এবং অনেক মত্ত নিপতির রাজ্য অপহরণ করিয়া মহাপ্রভু শতবর্ষ রাজত্ব করেন। উৎকল একদা অন্যান্য সুরগণ সহ সিন্ধু সাগর সঙ্গমে সিদ্ধমণি জাঞ্জলের পর্ণশালা সমীপে বিচরণ করিতে করিতে জলে বরিশ নিক্ষেপ করিয়া মৎস্যগণকে মুহুর্মুহু আকর্ষণ করে। মণি নিষেধ করিল, দুর্মতি তাহা মানিত না। সিদ্ধমণি সত্যম জাঞ্জলি তাকে শাপ দিলেন, রে দুর্মতে, তুই বকের নিয়ে মৎস্যগণকে বক্ষণ করিস অথবা বক্ষ। উৎকলে গর্ব খর্ব হইল। সে তৎক্ষণাৎ তেজভ্রষ্ট হইয়া বক্রূপ প্রাপ্ত হইল এবং মুনির পাদদয়ে পতিত হইয়া প্রণামপূর্বক করজোরে বলিতে লাগলেন। উৎকল কহিল, হে মুনি, আমি আপনার প্রচন্ড তপ প্রভাব ব্যতীত নহি। হে জাঞ্জলে, আমাকে রক্ষা করুন। ভবাদ্রী সাধগণের সঙ্গ মোক্ষের দ্বার স্বরূপ বলিয়া অভিহিত হয়। শত্রু মিত্র মান অপমান সন্ন লষ্ট সুখ দুঃখ সকলে বিষয়ে সাধগণের সমান জ্ঞান। হে মুনি, মহিতলে মহদ্য ব্যক্তির দর্শনে মানব বলের কিনা হয়। ব্রহ্মপদ সাম্রাজ্য ও ইন্দ্রত্ব অনায়াসলভ্য। হে জাজলে, হে মণিবর, ধর্মাহাদ্যি ত্রিবর্গ লাভের তো কথাই নাই। সাধুগণের কৃপায় সাক্ষাৎ পূর্ণ ব্রহ্মত্ব প্রাপ্ত হওয়া যায়। নারদ বলিলেন, শ্রী সহস্র বৎসর যাবৎ তপচ্চরণকারী মুনি জাজলি তখন প্রসন্ন হয়ে তাকে কহিলেন। জাজলি বলিলেন, অষ্টাবিংশতি যুগের ভবিষ্যৎ মনান্তরে দ্বাপর যুগান্তে মহিতলের মথুরা মণ্ডলে সাক্ষাৎ পরিপূর্ণতম শ্রীকৃষ্ণ স্বয়ং অবতীর্ণ হইবেন। তিনি বৃন্দাবনে গোবৎসগণকে চারণ করিয়া বিচরণ করিবেন। তখন তুমি নিঃসংশয় শ্রীকৃষ্ণের তন্ময়তা প্রাপ্ত হইবে। হে দত্ত, হিরণ্যাক্ষাদি অসুররা হরির বর হইয়া পরম গতি প্রাপ্ত হয়েছিল। নারদ বলিলেন, সৎসঙ্গ হইতে কি না হয়। উৎকল দৈত্য বক হইয়া এইরূপে জাজলের বরে শ্রীকৃষ্ণের লীন হইয়াছিল। বৃন্দাবন খণ্ডে পঞ্চম অধ্যায় সমাপ্ত।